আমি শ্রী রতন দাস, বাড়ি আমার সিংহেশ্বর 4 নং সিংহেশ্বর ইউনিয়ন, ফুলপুর উপজেলা, ময়মনসিংহ। আমি একটা প্রতারণার শিকার হয়েছি। আমার এই প্রতারণা ফেলাইছে আমার পাশের বাড়ি সাইফুল মাস্টার, পুরাপুটি উচ্চ বিদ্যালয়ের। সে আমাকে এই পরিচ্ছন্নতা কর্মী হিসেবে নিয়োগ দেবে স্কুলে বলে সে আমাকে 6.5 লাখ টাকা চায়, এবং এটা নিয়ে অনেক দিন বসার পরে অনেক লোক নিয়ে বৈশা এটা মিটমাট করে সে আমার কাছ থেকে 6.5 লাখ টাকা নেয়। চাকরির আগে সে 3.5 লক্ষ টাকা নেয় হেডমাস্টারের যুগ সদস্যে, আর চাকরি হওয়ার পরে সে 3 লক্ষ টাকা নেবে এই কথা বলে সে আমাকে এই প্রতারণার ফাঁদে ফেলায়। 3.5 লক্ষ টাকা নেওয়ার পরে সে বলে যে এই 3 মাস যাওয়ার পরে বলে যে 3.5 লক্ষ টাকা মারি যাবে যদি 1 লক্ষ টাকা না দেয় এখন। তো এই চাকরির এইটা করা লাগবে, ওইটা করা লাগবে, শিক্ষা অফিসারকে দেওয়া লাগবে, এরকম বলে বলে সে আমার কাছ থেকে আরও 3 লক্ষ টাকা নিয়ে চলে যায় চাকরি দেওয়ার আগেই। পরে আমি চাকরির কথা বললে সে আমাকে বলে এখন না, কমিটি হয় নাই, এই সে এটা ওইটা নানান আত্মাবাত্তা কথা বলে। পরে আমি এই ব্যাপারটা গ্রামের লোককে বলি, গ্রামের লোককে গ্রামের মাতব্বর যারা আছে তারা সালিশ করে বলার পরে সে বলে চাকরি যদি না দিতে পারি টাকা দিয়ে দিব। তো এরকম করে চলে যায় 1 বছর চলে যাওয়ার পরে চেয়ারম্যান মেম্বারকে আমি ধরি। চেয়ারম্যান মেম্বাররা এটা নিয়ে সুরাহা করার চেষ্টা করলে সে বলে যে এটা উপজেলা চেয়ারম্যানের সাথে আমার কথা হয়েছে। পরে আমি উপজেলা চেয়ারম্যানের কাছে যাই, মোহাম্মদ হাবিবুর রহমান, সে আমাকে আরও ঠেট দেয়। সে বলে সাইফুল মাস্টার টাকা নেয় নাই, টাকা নিয়েছে হেডমাস্টার, তুই হেডমাস্টারকে ধরিস, সাইফুল মাস্টার আমার লোক, সে আমাকে আমার নির্বাচনে সে অনেক কিছু ক্ষয়ক্ষতি করেছে, খরচ করেছে, তাকে তুই কিছু করতে পারবি না, থানা তো কিছু করতে পারবি না, ইউনুসারের কাছে গিয়ে কিছু করতে পারবি না। তা আমি এই বলে আমি চলে আসি। আইসা আবার এলাকায় গণ্যমান্য লোকের সাথে আমার এক বড় ভাই আছে, ধন ভাই, মোবারক হোসেন ধন, সে ম্যানেজমেন্ট কলেজের প্রতিষ্ঠাতা এবং ফুলপুর ডিগ্রি কলেজের প্রফেসর, তাকে আমি জিনিসটা জানাইলে সে সাইফুল মাস্টারকে ডেকে আনে, মাঠখোলা বাজারে ডেকে এনে জিজ্ঞাসা করলে সে স্বীকার করে, এবং সবার কাছে স্বীকার করে যে টাকা নিছি। চেয়ারম্যানের সাথে স্বীকার করে, মেম্বারের সাথে স্বীকার করে, এবং এলাকাবাসী সবার ক্ষেত্রে স্বীকার করে, এবং আমার বড় ভাই ডন ভাই প্রফেসর তার সাথেও স্বীকার করে টাকা নিছি, যদি চাকরি না হয় টাকা দিয়ে দেবো। পরে সে উপজেলা চেয়ারম্যানের হয়, এই সাইফুল মাস্টার চেয়ারম্যানের সাথে, সে উপজেলা চেয়ারম্যানের সাথে সে যুগ সদস্য করে, সে কি করে না করে সে আমাকে এই উপজেলা চেয়ারম্যানে ডেকে নিয়ে ঠেট দেয় যে তুই কিচ্ছু করতে পারবি না, তার কিছু করতে চাইলে তোর খবর আছে, এরকম কথা বলে। পরে আমি ভয়ে আমি ফুলপুর কিছু করি নাই, মামলাও করি নাই, তার উপরে কোনো বিচার সালিশ দরবার করতে পারি নাই। তো আমি পরে একটি আদালতে গোপনে গিয়ে মামলা করি, এবং টিউনু স্যারের অফিসে গিয়ে আমি একটা আবেদন জানাই, মানে তাও গোপনে ভয়ে, কারণ তখন তৎকালীন সময় উপজেলার চেয়ারম্যান আওয়ামী লীগের সেক্রেটারি উপজেলার, এবং প্রভাবশালী মন্ত্রীর সহচর, ঘনিষ্ঠ সহচর। তা আমার ভয় আর কি, আমরা হলাম ক্ষুদ্র নিগোষ্ঠী, মুচি পরিবারের লোক, আমাদের খুব মানে আতঙ্কে, এবং এই সাইফুল মাস্টারও সে হুমকি দামকি দেয়, এবং তার ভাতিজা আছে, সে তার ভাতিজাও বলে যে তুই মামলা করছিস, তোর কাছে আমি টাকা পাই, উল্টা আমি তোর কাছে মামলা করব, তোর তোদেরকে দেশ থেকে দৌড়াবো, নানান সেই। তখন আমি এই বলে করতে চাই যে আমাদেরকে সুরক্ষা, এবং এই সরকার, নতুন সরকার যে গঠন হয়েছে, স্বৈরাচার সরকার পতন করে যে সরকার গঠন হয়েছে, বৈষম্য গঠন করবে, বৈষম্য বিরোধী থাকবে দেশ, হ্যাঁ, যে সুন্দর দেশ গঠন করবে, তার মধ্যে সবাই এক পরিবার হয়ে থাকবে, এই আশ্বাস দিয়েছে আমাদের এই সরকার। এবং ছাত্র আন্দোলনের সমন্বয়করা এবং এই যৌথ বাহিনী স্যারেরা আছেন, আমাদের ইউনু স্যার আছেন, তাদের কাছে আমি মিনতি হাত জোর করে বলছি, আমার এই বিচার যেন সঠিক পাই, আমার এই বিচার যেন কঠিন হয়, এরকম সাহস যেন কেউ না পায় যে প্রতারণা করার, আর প্রতারণা হওয়ার মতো কোনো লোক যেন বিচার পায়, সঠিক বিচার চায়। আমি আপনার কাছে, সবার কাছে আমার অনুরোধ, মিনতি। আমার একদিন কইতেছে এক লোক নিব দপ্তরি স্কুলে, উচ্চ স্কুলে, তো লোক যদি থাকে তো লোক বা করে দিই, মানে আমি বুঝি যে আমার একটা লোক আছে, একটা সারা আছে, যদি বা করে দিন তো স্যার এটা করলো কোনো থাকি ফোন করতে চাচ্ছা, আমি বা করে দিতেছি। কয়েকদিন অফ হয়েছে থাকিয়া পরে কইতেছে হঠাৎ করে দিন যে লোক নেই বলে বা করবে, এখন তো কইলে না কিছু, লোক যদি চারি গ্যাস এই লয় যদি তাহলে লবা করে দিই, সানবোর্ডে সাহেব দিছি, এটা দিই। তাহলে আমি কিছু আনে যদি এটা ড্রাইভার আনে যদি হইন করালা, হ্যাঁ আমরা চিনি না, আমি যদি ড্রাইভার হইন তাহলে আমরা টেয়া দেওয়া হয় না কথা, আমি তাহলে আর টাকা আইনি আইরিয়া, তাহলে কথা কবে কয়টি আনিব টেয়ারা, তাহলে কন্ট্যাক্ট করে পরে টেয়ার সব আমি বুঝবাম, আর করে বোঝান লাগবে না, যদি মাইরে যায় তাহলে আমি টেয়া বুঝে দিই, এটা কই আইরা
6.5 লাখ টাকা কন্ট্যাক্ট করছি ওই যে আলমগীরের দোকান আলম ডাক্তার আসিন আলমগীর আসিন শহীদুল্লাহ আসিন আরো 2জন লোক আসিন তারা লইয়া আর একটা মেয়ের একটা চুক্তি হয়েছিল ওই মেয়ে নিব কারণ মেয়েরা তারা টেহা কন্ট্রাক্টার ঠিক হয়েছে না দিকে তারা বাদ গেছে তারা টেহা ওটিকে দিয়ে আইতাম তারা 5 লাখ টাকা শেয়ার করছে ওই দিন হারাও আসি ওই বৈঠকটা পরে আমরা 6.5 লাখ টাকা কন্ট্যাক্ট করে 50,000 টাকা মাইনা দিচ্ছি মাইনা দিলে মানে সাইবল মাস্টারে ওই হেডমাস্টারকে দেওয়া টেয়াটা লইছি আচ্ছা তোরা টেয়া দে এটা সব আমি বুঝলাম সমস্যা নেই আমি এলাকার লোক আমরা এলাকা বুঝে তারা টেয়াটা দিচ্ছি পরে 6.5 লাখ টাকাতে 50,000 দেওয়া হয়েছে আর 3 লাখ টাকা ওই 15 দিন 1 বছর সময় রাখছি আর 3 লাখ টাকা বলে চাকরির পরে নিব আচ্ছা তখন 15 দিন পরে ওই 3 লাখ টাকা দেওয়া হয়েছে তখন তারা 3.5 লাখ তারা দেওয়া হইলো এক চাকরির আগে আর 3 লাখ টাকা চাকরির পরে দেওয়া হইলো এরকম কইরা করে 1 বছর গেছে হঠাৎ করে কইতেছে কথা টাকা লাগবো তারা চাকরি তৈরি দিয়েছে তারা টাকা 1 লাখ তারা কাগজ আয় বসছে সাইবুল মাস্টারে ওই আরে টাকা নিচ্ছে 1 লাখ নেয় দিয়া কতদিন ঘুরে আয় কত কমিটির মিল নাই কমিটি আর হয়েছে না এই এটক বানাইছি এটকটা গুণনাম গেল লোক তোর আমরা চাহিদা করে দিতেছি এরকম করে করিয়া এই যে 3 লাখ টাকা সাইবুল মাস্টার এই কাগজ দেওয়া পরে ব্যাংকে অ্যাকাউন্ট করা এরকম বিভিন্ন লামসাম করিয়া এটা আর নিচ্ছে নেয় দিয়া এই যে ঘুরাইতেছে মানে 6.5 লাখ টাকা এই তার আন্ডারে এই করতেছে 50,000 টাকা নিচ্ছে আরো খরচ এই যে টেয়ার এনে আমরা এরকম বেকারে চলছে এটা সঠিক সুস্থ বিচার আমরা চাই আমরা উপজাতি লোক যদি বিচার না হয়তো তাহারা আর বিচার যদি সঠিক সুস্থ যদি বিচার আমরা চাইতেছি আবেদন করতেছি বিচারটা সঠিক সুস্থ হওয়া কুট্টা হাই স্কুলে আমরা হইলাম সিঙ্গেশ্বরে সাইডে হইলো কুট্টা হাই স্কুল শাহিবাজার রতনে জমি বেচা যা কিছু ব্যস্ত আছে কেলে বেচছ যে আমার একটা স্কুলে চাকরির জন্য এটা কেড়া টেয়ারা নিব কেড়া করছে সাইবুল মাস্টার ফারুক মাস্টার আরও মেলা মানুষ ছিল তারা দোয়ানো বৈঠক করছে তারা আলাপ সালাপ করতেছে বহুদিন ধরে ভরে যাইতেছে পরে কিছুদিন আগে মেম্বার রফিকুল সিং তারা চাকরি দিব কাগজও দিছে রতনকে পরে এটা হাইভাবেও জানে সবার রহমান মাস্টার সবাই জানে এটা টেয়ারাতে নিচ্ছে বেলা গরিব মানুষ টেয়ারটো আনে হাইরা একটা ভুয়া একটা কাগজ দিছে স্কুলও দিছে স্কুলে গিয়ে হাইরা করলে লিখছেন খাতা এনে নাই ফুলপুর আছে আনলে পরে ভর্তি তারে জয়েন করি এরপরে কিছুদিনের ভিতরে আমি গেছিলাম দুবার তখন ফারুক মাস্টারও বলছি ফারুক মাস্টার তারা একটা গরিব মানুষ উপজাতীয় লোক এরা অসহায় লোক এর টেহারা আপনি মারিয়া খাইতেছেন টেহারা হয় চাকরি দেন আর নাইলে বেড়া টেহারাই দেন বেড়া গরিব মানুষ বিল্ডিংটা মতো বেঁচে আসছে একটু জায়গা 200 মতো বেঁচে দিচ্ছে তো ফারুক মাস্টারও বলছে যে টেহারা রতন মানুষ দল ফল লই আয়ে হল্লা লই আয়ে এই হ্যাঁ লাইক টেহা দেন তো আনার পরে আমার লোক এরকম কিছু করলো এটার মধ্যে আরও আছি দেলোয়ার আছেন পরে বিলাল আছেন আরও 2-4 জন ওদের নাম আমি জানি না ফুটা বাজার সাই বাজার আলাপ হয়েছে আলাপ করার পরে রতনের সাথে আমি বলছি রতন ফারুক মাস্টার তো খারাপ কইছে না তুমি যাও সাক্ষাৎ করো পরে তার লোকে কইছে কেয়া দিব দেহাইরা পরে এরকম ধরনের ভুংবাং করে তারিখ দিতেছে মনে হয় তারিখ মনে হয় 10-15টা তারিখ দিয়ে হাসছে কিন্তু টেহা দেয় না পরে আমার লোক বলছে টেহা দিয়ে দিব কই দিয়ে দিব পরে সাইবুল মাস্টার লোকে আমি বললাম যে আপনি ফারুক মাস্টার লইয়া একটা যোগাযোগ করে টেয়ারা মিলমাল করে বেটা গরিব মানুষ দিয়ে দেন টেয়ারা তো বহুদিন গেছে যখন তাহলে এই জমিটা কি ঘুরাই দিয়ে হয়ে গেলেন আপনারা এরকম ধরনের অসহায় লোক টেয়ারা কি আপনারা মারে খাওয়ার চলে অনেক কিছু আমরা রিকোয়েস্ট করছি বাবু এটা তো হেডমাস্টার এটা নিছে হেডমাস্টার এটা নিছে আপনি তো এরকম বহু টিয়া মাসের মেরে দিচ্ছেন এরকম 4-5টা লোকের সিঙ্গেশ্বর টেয়া নিছেন বললাম এক সাইডে টেয়া নিছেন এমএলই করে নাম নেই অ্যাটেন্টে টেয়া নিচ্ছেন মুচি একটা গরিব মানুষ মুক্তি বিচ্ছে খায় হেরাও এই তুষার কারাগারে বেসাইটে তাই নিয়ে সব টেয়ার হারি যে মান নিই আর মানুষকে এলাকাত নাই তাহলে আপনারা সিটিংবাজি করে মানুষ একটা টেয়া নিচ্ছেন এই ফ্যামিলির মানুষগুলো ধ্বংস করে দিচ্ছে মহিলা একটা গরিব মানুষ কি অসহায় অ্যাটেন্টে নিচ্ছে 6-7 লাখ টাকা লয়া তারা মাউ ভাঙ্গা বলে হেটা দূরে পরে খারের সন্তান সাজান একটা ছাড়া অ্যাটেন্টে উঠে আনছে এরকম 4-5টা লোক হারি তার বাড়ির দরবার কেউ রেপে বলে দেয় না হারি দাগ দেহা
শুধু দাগ দেয় রতনের মতন একটা অসহায় মুসার টানতে দুটি আনি আর বাচ্চালে এরা কি সমস্যা এরা কি না করতে পারে এরা এই ধরনের কালো টিয়ার পয়দা করে এরা মানুষ তো ডাহাতেই করে রাইতে এরা করে দিনও ডাহাত এরা আর গায়ে জোরে করতেছে এরা মাকান্দ মাদারি সিংহেশ্বর সাউল মাস্টার চাকরির জন্য সে টাকা নিচ্ছে 7 লক্ষ। তাহলে আমরা এলাকার প্রতিবেশী যারা আছি সবাই জানি এবং এই টাকা তিনশো আছে ডন ছাড়া সেও এলাকা ছিল এবং আমরা রতন বাবুর টাকা আমরা সকালে আমরা এই টাকা পয়সা সে দিয়েছিল আমরা সবাই টাকা পয়সা আমরা জানি এবং সবাই দিয়ে বলছি খালি সে বলে গেলে টাকা দিয়ে দেবো আর তাদের আলো আলো বলে বলে হুমকি দিতে পারে গাল মধ্যে পরে টাকা না দিলে কী করবে এই সেই অনেক ভয় ভন্ড তারা করে।